তো এই জায়গাটা হচ্ছে পূর্বাচল সিটির একটা অংশ। এটা গাজীপুর জেলার মধ্যেই পড়ছে। আর হ্যাঁ, গাজীপুর পূর্বাচল সিটি শহর, নতুন শহর, কালীগঞ্জ, গাজীপুর, কালীগঞ্জ থানা, গাজীপুর জেলা। এটাও একটা সড়ক, সেক্টরের রাস্তা। আর এটা হচ্ছে একেবারে পুরা চার রাস্তা আর কি। এটা মাঝখানে একটা চত্বর দিয়ে, হয়তো এক সময় এভাবে থাকবে না। যখন এই শহরটা পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে, তখন হয়তো এই শহরটা এই এই চত্বরটা হয়তো যে কোনো একটা কিছু দিয়ে এটারে পরিপূর্ণভাবে এটাকে সৌন্দর্য ফুটিয়ে তুলবে আর কি। তো আমি এখানে একটা বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আছি আমি আলাউদ্দিন ভাইয়ের জন্য অপেক্ষা করছি। উনি আসলে এখান থেকে বের হব। আর এখন বের হচ্ছি না, কারণ হচ্ছে বাহিরে প্রচণ্ড রোদ, আর সাথে গরমও আছে, যে কারণে বের হচ্ছি না। আমার লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন। এইখানে আপনার মনে করেন যে আমি বেলা 11টার সময় বাসা থেকে বের হয়ে আসছি। 11টার সময় বাসা থেকে বের হয়ে এসে এখানে একটা কাজ আসছিল, কাজটা শেষ করছি। শেষ করার পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে আছি আলাউদ্দিন ভাইয়ের অপেক্ষার জন্য। ভাই কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কী করে যে আপনি কে দেখছেন আমার লাইভটা, কে কোথা থেকে দেখছেন। এখানে এই পূর্বাচল সিটিটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। ঢাকা শহরের পাশে এত সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ হয়তো খুব কমই আছে। এখানে একটা জিনিস দেখায়, আমার সাথে আরও দুইটা জিনিস অ্যাড হয়েছে। এই যে দেখেন, ডক সাহেবেরা ধীরে ধীরে আমার এখান থেকে চলে যাচ্ছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন বাহিরে কি পরিমাণ রৌদ্র। এই পূর্বাচল সিটি যারা ঢাকা শহরে কর্মরত বা চাকরি করে বা নিজের বাড়ি, তারা হয়তো একটু ঢাকার এই ঘনবসতি যানজট থেকে মুক্তি পেতে শুক্রবারে একদিন বেছে নেয় যে তারা পূর্বাচল সিটি বা নিরিবিলি একটা পরিবেশে যাবে। আর সেই নিরিবিলি পরিবেশটাই হচ্ছে পূর্বাচল সিটি। আর এই পূর্বাচল সিটিটাকেই সবাই বেছে নেয় বেড়ানোর জন্য। এখানে আপনি বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন পার্কের মতো আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের আইটেমের খাবারের পরিবেশন আছে এখানে। যেমন আমরা যারা অনেকে কক্সবাজার বেড়াতে যাই, ওইখানে গিয়ে মাছের ফ্রাই খাই, তারপরে সামুদ্রিক মাছ, চিংড়ি বলেন, তারপরে কোরাল মাছ, অক্টোপাস সহ বিভিন্ন ধরনের মাছ এখানেও পাওয়া যায়। তবে কক্সবাজারে একটু দাম কম, এখানে একটু দামটা একটু বেশি, কারণ হচ্ছে এই মাছগুলো তো কক্সবাজার থেকেই আসে। ইনারা বিভিন্ন আড়ত আড়ত থেকে সংগ্রহ করে মাছগুলা। তারপরে হচ্ছে এখানে হাঁসের মাংস। তবে এখানকার প্রধান আকর্ষণটা হচ্ছে হাঁসের মাংস ভুনা, আর হচ্ছে চাপড়ি। ওনারা এখানে পিঠা বলে এটাকে। যাই হোক, এটা পিঠা আর হাঁসের মাংসটাই এখানকার সবচাইতে জনপ্রিয় খাবার এই পূর্বাচল সিটির। তো আপনারা যারা ঢাকা শহরের আশপাশে থাকেন, তারা অনেকেই হয়তো এই পূর্বাচল সিটি সম্বন্ধে ভালো করে জানেন। আর যারা ঢাকার আশপাশে থাকেন না, যারা দূর দূরান্ত থাকেন, তারা হয়তো অনেকের ভিডিওতে দেখেছেন বা টেলিভিশনে দেখেছেন পূর্বাচল সিটি, কিন্তু সামনাসামনি পূর্বাচল সিটি অনেকেই হয়তো দেখার সৌভাগ্য হয়নি। তো আশা করি পূর্বাচল সিটি বেড়াতে আসবেন। এখানে সুন্দর ঘোরার পরিবেশ আছে। তবে এখানে একটা জিনিস হচ্ছে, আপনি মন চাইলে অটো নিয়ে সারাদিন ঘুরতে পারবেন। যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে, আপনি পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখানে পায়ে হেঁটে ঘুরতে পারবেন। আপনাকে যে গাড়ি নিয়ে ঘুরতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই। আর আপনাদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিও ফলো করেন বা যারা আমার লাইভ ফলো করেন, আমার চ্যানেলটাকে ফলো করেন, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নেক্সট কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।